ফ্রিল্যান্সিংয়ে কি কাজ করে $100 মাসে ইনকাম করা যায়? আপনার প্রশ্নটির দুইটি দিক রয়েছে, অথবা আপনার প্রশ্নটি দুই দিক থেকে উত্তর দেওয়া যায়। তো প্রথম প্রশ্নটি আছে, ফ্রিল্যান্সিংয়ে কি আসলেই $100 প্রতি মাসে ইনকাম করা যায় কিনা, এবং দ্বিতীয় কোশ্চেনটি হলো কী ধরনের কাজ করে আসলে ফ্রিল্যান্সিংয়ে $100 প্রতি মাসে ইনকাম করা যায়। আপনি আসলে কোন কোশ্চেনটি বোঝাতে চাচ্ছেন সেটা আয়ত্ত করা বা সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আপনার দুইটা কোশ্চেনেরই উত্তর দেওয়ার। তো চলুন এখন প্রথম কোশ্চেনের উত্তরটা দিয়ে দিই। প্রথম কোশ্চেনটি ছিল, ফ্রিল্যান্সিং কি আসলেই প্রতি মাসে $100 ইনকাম করা যায় কিনা। তো এখন আপনি আমার যে স্ক্রিনশটটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার ফাইবার প্রোফাইলের একটি অর্ডারের স্ক্রিনশট, এবং এটি কিন্তু ছিল অ্যারাউন্ড $500, এবং এটা ডিউরেশন ছিল কিন্তু প্রায় 7 দিনের মতো। তো এটাতে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কি ফাইবার থেকে প্রতি মাসে $100 বা অন্যান্য মার্কেট প্লেস থেকে প্রতি মাসে $100 ইনকাম করা যায় কি না। এবার যদি বলেন যে কী ধরনের কাজ করে মাসে $100 উপার্জন করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে আসলে অনেক কিছুই চলে আসে। তবে একটি কথা জেনে রাখুন, আমাদের ইন্টারনেট সেক্টরে যে কোনো মার্কেট প্লেস থেকে যে কোনো ধরনের কাজ করেই কিন্তু আপনার পক্ষে প্রতি মাসে $100 মতো ইনকাম করা অবশ্যই সম্ভব। এবার একটু ভেবে দেখুন তো, আমাদের বা আপনার আশেপাশে যে শপিং মল বা দোকানপাটগুলো রয়েছে, সেগুলোতে কি প্রতিদিন একই সংখ্যক ক্রেতা হয় কিনা, বা একই সংখ্যক কাস্টমার সেই দোকানগুলোতে যায় কিনা, অথবা সকল ধরনের কাপড় চোপড়ের দোকানও কি সবসময় উপচে পড়া ভিড় থাকে কিনা। অবশ্যই না। এবং মার্কেট প্লেসের মধ্যেও কিন্তু আপনি সেই একই জিনিসটি লক্ষ্য করতে পারবেন। মার্কেট প্লেসে দেখতে পাবেন যে অনেক ধরনের সেলার রয়েছে, তাদের মধ্যে কিছু কিছু সেলার রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত এবং রেগুলার প্রচুর কাজ করে থাকছে, এবং তারা কিন্তু কাজের প্রেশারে অন্য কোনো দিকে মুভ করতে পারছে না। এবং মার্কেট প্লেসগুলোতে কিন্তু এরকম কিছু সেলার থাকে যারা কিন্তু মাসের পর মাস অপেক্ষা করার পরও কিন্তু কোনো ধরনের কাজ পায় না, বা কোনো ধরনের কাজের দিকে অগ্রসর হতে পারে না। এর সবটাই নির্ভর করে কিন্তু আপনার দক্ষতার উপর। তবে অবশ্যই মনে রাখবে, শুধু কাজের দক্ষতা থাকলে হয় না, আপনাকে কিন্তু হাজার হাজার সেলারের মধ্য থেকে আপনার নির্দিষ্ট কাজটি এবং নির্দিষ্ট ক্লায়েন্টকে কনভিন্স করে সেই কাজটি নেওয়ার যে একটা দক্ষতা রয়েছে, সেটাও কিন্তু আপনাকে আয়ত্তে আনতে হবে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার যে কমিউনিকেশন স্কিলস রয়েছে বা ক্লায়েন্ট ম্যানেজমেন্টের যে স্কিলসগুলো রয়েছে, সেগুলো একটা সময় পর আস্তে আস্তে আয়ত্তে আনতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে আপনি হাজার হাজার সেলারের ভিড়ে কিন্তু আপনার কাঙ্ক্ষিত কাজটি পেয়ে যাবেন, এবং একটা সময় পর আপনি আপনার ফ্রিল্যান্সিং লাইফে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।